অনেক দিন পরে আইপিএলের আজকের খেলাটা অনেক দিন পরে দেখে মজা পেলাম। একেবারে মুম্বাই ইন্ডিয়ান্সের যে ব্যাড লাকের কারণে ম্যাচটা হারছে তা কিন্তু না, কিছু দোষ কিছু ভুল কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানদের ছিল, এবং আমার চোখে যে ভুলগুলোর কারণে আজকের এই ম্যাচটা হেরে গেছে এত উত্তেজনা ছড়ানোর পরেও সেগুলো আলোচনা করব খুব সংক্ষিপ্তভাবে। তবে তার আগে বলে নিতে চাই, সাদাকে সাদা কালোকে কালো বলতে না চাইলে, শুনতে না চাইলে আমাকে স্কিপ করে চলে যেতে পারেন। কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকবেন। সাবস্ক্রাইব করা থাকলেও আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন। দেখেন, ম্যাচটা যখন 200+ তখন সবসময়ই একটু ক্রিটিক্যাল হয়, জয়ের জন্য একটু টাফ হয়ে যায়। 200+ স্কোর হলে মেন্টালি একটা প্রেশার থাকে যে 200+, এটা একটা ব্যাপার আছে। কিন্তু শুরুতে রান তারা করতে নেমে যেভাবে খেলছিল মুম্বাই ইন্ডিয়ান্স, মনে হচ্ছিল যে আসলে পারবে না, একেবারেই পারার কথা না। শুরুতে উইকেট হারিয়ে একেবারেই বিপাকে পড়েছিল, কিন্তু সেইখান থেকে মোটামুটি একটা স্কোর যে করেছে সূর্য কুমার যাদব, অনেকের দৃষ্টিতে এটা ভালো ইনিংস রিকভারি। আমার দৃষ্টিতে টোটাল ম্যাচটা হারানোর জন্য এককভাবে সূর্য কুমার যাদব দায়ী। কেন? কারণ তার এই 26 বলে 28 রানের ইনিংস, 200+ স্কোর আপনি তারা করতে নেমেছেন, 26 বলে 28, টোটাল প্রেশার ক্রিয়েট করে গেছে। টোটাল একেবারে প্রেশারে ফেলে সে আউট হয়ে গেছে। মুম্বাই ইন্ডিয়ান্স তখন একেবারে করুণ অবস্থায়। এখান থেকে মুম্বাইয়ের আসলে আমি ভাবি নাই যে মুম্বাই এত সুন্দরভাবে কামব্যাক করতে পারবে। পরবর্তীতে তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়া যেই ইনিংসটা খেলেছে, দুজনে মিলে যে পার্টনারশিপটা করেছে, দুজনে এক কথায় আউটস্ট্যান্ডিং, অসাধারণ। যেভাবেই বলি সব কিছুই যেন কম, কারণ যেভাবে এগুচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্স, আমার কাছে মনে হয় নাই যে 200-র কাছাকাছি যেতে পারবে ওরা। কিন্তু এই যে পরবর্তীতে আপনার তিলক ভার্মা এই যে 56 রানের ইনিংসটা খেলছে, সেখানে 4টা 4, 4টা ছক্কা, এক কথায় অসাধারণ ছিল। এবং হার্দিক পান্ডিয়ার এই যে 42 রানের ইনিংসটা, মাত্র কত বলে খেলছে হার্দিক পান্ডিয়া? 42 রানের এই ইনিংসটা খুব কম বলে এই যে 42 রানের ইনিংসটা খেলছে, তার মধ্যে 3টা 4, 4টা ছক্কা সম্ভবত। এক কথায় একটা নিশ্চিত হারের নিশ্চিত পরাজয়ে বরণ না করে এই যে কাউন্টার অ্যাটাক করেছে এত সুন্দরভাবে দুই ব্যাটসম্যান, এক কথায় অসাধারণ। কিন্তু তারপরও ম্যাচটা কেন হারলো? অনেকেই বলবেন যে লাস্ট ওভারে ক্রুনাল পান্ডিয়া 3 উইকেট পেয়ে গেছে, এই কারণে ম্যাচটা হারছে। লাস্ট ওভার পর্যন্ত ম্যাচ যাওয়ারই ছিল না। 188 রানে যখন আপনার তিলক ভার্মা আউট হয়ে গেল এবং 194 না 96, 194 রানে যখন হার্দিক পান্ডিয়া আউট হয়ে গেল, তখন ম্যাচ আসলে মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেছে। এই দুই ব্যাটসম্যান, এই যে 6 রানের ব্যবধানে এই দুই ব্যাটসম্যান আউট হয়ে গেছে, তখনই আসলে ম্যাচ মুম্বাইয়ের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। পরবর্তীতে ওই যে লাস্ট ওভারে 19 রান, এটা হার্দিক পান্ডিয়া কিংবা তিলক ভার্মার দুজনের একজন যদি ক্রিজে থাকতো তাহলে এই রান হয়ে যায়। কিন্তু ক্রিকেটে তো থাকতো, যদি, থাকলে, হইলে, হইতো, এইসব ওয়ার্ড নাই, সুতরাং আর হয় নাই। কিন্তু ক্রুনাল পান্ডিয়ার ওই যে এক ওভারে 19 রানের দরকার, পরপর 2 বলে 2 উইকেট ছক্কা মারতে যে লাস্ট সেকেন্ড উইকেটটা যেটা পড়লো, ক্যাচ আউট হলো, অসাধারণ একটা ক্যাচ হয়েছে। ওইগুলা যদি 6 হইতো তাইলে হয়তো জিতার আশা ছিল। যাক, এক কথায় তো বললাম, হইলে, হইতো, এগুলো ক্রিকেটে কোনো শব্দ নাই। তবে এক কথাই বলবো, অসাধারণ একটা ম্যাচ দেখলাম, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স হার্দিক পান্ডিয়া এবং আপনার তিলক ভার্মা এর আগের ম্যাচে যেভাবে স্লো খেলছিল, দলে পুরা হারাই দিছে। আজকে সেই ম্যাচটা, সেই দায়িত্ব কাঁধে তুলে নিছে সূর্য কুমার যাদবের এই 26 বলে 28 রানের ইনিংস পুরো ম্যাচটাকে
মানে হারাই দিছে এক কথায়। পরবর্তীতে হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা এত হিট করার পরেও ম্যাচ জিততে পারে না, এটা ব্যাড লাক। একেবারে হার্দিক পান্ডিয়ার ব্যাড লাক ছাড়া এই ম্যাচটা আর কিছুই না। ওর ভাগ্যে ছিল না, এই ম্যাচটা ভাগ্যে ছিল না। না হয় এই ম্যাচ ও নিয়ে আসছে হাতে, তারপরে ম্যাচ হেরে যায় কিভাবে, অসাধারণ। বিস্তারিত পরিসংখ্যান নিয়ে আরেকটা ভিডিও বানাবো। মাত্র খেলাটা দেখলাম, মানে হার্দিক পান্ডিয়া দেখলাম যে কথা বলতে পারতেছে না শেষে যখন সাক্ষাৎকার নিচ্ছে তার, মানে সে হাসতেছে বারবার যে কিভাবে এটা হারলাম এই ম্যাচ, এটা তো নিয়ে আসছে ম্যাচ। 12 রানে পরাজিত হয়ে গেল শেষ পর্যন্ত। মুম্বাই এ পর্যন্ত 5 ম্যাচের 4টাতেই হেরে গেছে, মাত্র একটা ম্যাচ জিতছে। ব্যাড লাক ছাড়া মুম্বাইয়ের আর কিছুই না, ব্যাড লাক পিছু ছাড়ছে না। আর মাঝে মাঝে গত ম্যাচে খেলছিল তিলক ভার্মা স্লো ইনিংস, আর আজকে খেললো সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদবের ইনিংসের কারণেই এই ম্যাচ হেরে গেছে, এটা হচ্ছে আমার দৃষ্টিতে। আপনি কি বলবেন, কার কারণে এই ম্যাচটা হারলো? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।